রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালের করিডোরে দাঁড়িয়ে একলব্য উত্তেজিত কণ্ঠে সংগ্রাম সেনকে বলছে, আপনি এখনই চিঠি লিখে দিন, টিমকে জানিয়ে দিন রাঙার তীরন্দাজি করবে না এবং প্রো আর্চারি ন্যাশনাল টিমের রাঙার নাম যেন আর না থাকে, যেহেতু রাঙামতি এখন আর মাঠে ফিরবে না, তীর ছোঁয়ার কথা ভাববেও না। তখন সংগ্রাম সেন বিস্মিত হয়, বলে, আপনি কি বুঝতে পাচ্ছেন না রাঙা একজন অনন্য প্রতিভাবান প্লেয়ার, ওর মতো প্লেয়ার হুট করে বাদ দেওয়া যায় না। উল্টো টিম চাইলে রাঙার সুস্থ হবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি। আপনি কেন বিষয়টা বুঝতেন না? পরক্ষণে একলব্য ক্ষোভ নিয়ে বলে, আপনি কেন আমার কথাটা বুঝতে পারছেন না? রাঙার আজকের এই অবস্থার জন্য আপনি ছাড়া আর কেউ দায়ী নয়। আপনি ওর মাথায় এসব ঢুকিয়েছেন। আপনি না থাকলে এই সমস্যাগুলো হতো না। আর আমার স্ত্রীকে নিয়ে আপনারা তো ভাবনার দরকার নেই। আমরাই ওকে সামলে নিতে পারবো, আমরাই ওকে বাঁচাবো। তখন অঙ্কুর এসে একলব্যকে শান্ত করে বলে, এখন এসব কথা না বলে চলুন, আমাদের বেরোতে হবে। এখানে দাঁড়িয়ে ঝগড়া করে লাভ নেই। পরবর্তীতে একলব্য সংগ্রাম সেনকে শেষবারের মতো বলে দিয়ে যায়, আপনি আর রাঙাকে খেলার কথা বলবেন না, আমরা আর ওকে খেলতে দেব না। এটা বলেই সে রাগে হসপিটাল থেকে বেরিয়ে যায়। তখন পাঞ্জালি সংগ্রাম সেনের পাশে এসে শান্ত কণ্ঠে বলে, দাদা, আমার ভাইয়ের কথায় কিছু মনে করবেন না, ওর মাথা এখন ঠিক নেই, রাঙার অবস্থা দেখেও ভেঙে গেছে, তাই এমন কথা বলছে। এটা বলে পাঞ্জালি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সে রাঙাকে কলকাতার হাসপাতালে শিফট করা হয়। ডাক্তাররা চেক আপ করে একলব্যকে আশ্বস্ত করে বলে, আপনারা দুশ্চিন্তা করবেন না, হাতে ড্রেসিং করা আছে, আপাতত বিশ্রাম ছাড়ার কিছু লাগবে না, সন্ধেবেলা এসে নিয়ে যেতে পারবেন। তখন একলব্য উদ্বেগ নিয়ে বলে, দয়া করে রাঙাকে জানিয়ে দেবেন যেন আর কখনো তীরন্দাজির চেষ্টা না করে, যেন খেলতে না যায়, ওই হাত নিয়ে মাঠে নামা চলবে না। তখন ডাক্তার হেসে বলে, আপনি না বললেও আমি নিষেধ করতাম, হাত এখনো খুব নরম অবস্থায় আছে, বিশ্রাম ছাড়া কোনো খেলা চলবে না। অপরদিকে সব্যসাচী বাড়ি ফিরে দেখতে পায় বৃন্দা বাদ জেগে ওর জন্য অপেক্ষা করছে। বৃন্দা সব্যকে বলে, আপনি আগে হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য ইসুপগুলের শরবত বানিয়ে রেখেছি, আপনি না খেলে সকালে আপনার খুব কষ্ট হয়, আমি ঘুমোতে পারবে কিভাবে, আপনি বাইরে ছিলেন, তাই আপনাকে না দেখে চোখে ঘুম আসেনি। সব্যসাচী একটা অদ্ভুত মমতা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে আমরা হসপিটালের ভেতরে দেখি ছদ্মবেশে সহদেব কয়েকজন গুন্ডাকে নিয়ে ঢুকে পড়েছে। তখন শ্যাম স্যার ফোনে সহদেবকে বলে দিচ্ছে, আমি তোমাকে যা বলেছি সেটা ঠিকঠাক মতো করবে, রাঙাকে আমরা প্রো আর্চারি টিমে নিয়ে নিয়েছি, তাই ওর যদি এখন কিছু হয় কেউ আমাদের দোষ দিতে পারবে না, তোমরা ওকে শেষ করে দাও। এটা বলে শ্যাম ফোন কেটে দেয়। সহদেব মনে মনে বলে, রাঙা শুধু আমার শত্রু নয়, রাঙা এখন শ্যাম স্যারেরও বড় শত্রু, তাই স্যারের আদেশ পালন তো করতেই হবে। তারপর নার্সকে দেখে সহদেব মিথ্যে কথা বলে বলে, ডাক্তার আমাদের ওষুধ আনতে পাঠিয়েছে, রাঙা কোথায়? কিন্তু নার্স তৎক্ষণাৎ বলে, সেখানে যাওয়া নিষেধ, ডাক্তার অনুমতি দেয়নি, ওর কেবিনে পাহারা বসানো হয়েছে, এখন কারোর সাথে দেখা করা যাবে না। অন্যদিকে বাড়িতে চলে আসে চক্রান্তের নতুন পর্ব। বৃন্দা দরজা আটকে মনে মনে বলে, এখন ভোরবেলায় বাবা মা কেউ জাগিনি, সার্থক ময়না 10টার আগে উঠবে না, পাঞ্জালি অঙ্কুর হসপিটাল থেকে ফিরেই শুয়ে পড়েছে, ওরাও জাগবে না। আর এই সময়টাই আমার সুযোগ, সভ্যসাহিতীকে ফাঁসাতে হবে, আজই, এখনই। এটা বলে বৃন্দা সভ্যসাহিতীর কাছে গিয়ে আচমকা খুব মায়াভরা গলায় বলে, আপনি এমন করছেন কেন, কি হয়েছে আপনার? তখন সভ্যসাচী দুঃখ নিয়ে বলে, যদি আমার জীবনে তোমার মতো একটা স্ত্রী থাকতো, তবে আমার জীবনটা কত সুন্দর হতো। বৃন্দা সবসময় আমাকে শুধু কষ্ট দিয়েছে, ভালোবাসা দেয়নি। এটা বলেই সভ্যসাচী ছদ্মবেশী বৃন্দাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর বৃন্দা ভিতরে ভিতরে বিজয়ের হাসি হাসে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাঙা ঘুমের মধ্যে ছোটবেলায় বাবার সাথে কাটানো মুহূর্তে স্বপ্ন দেখছে। ঠিক তখনই সহদেব রাঙার কেবিনে ঢুকে ইঞ্জেকশন দিতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাঙার ঘুম ভেঙে যায়। রাঙা পুরো শক্তি নিয়ে সহদেবের হাত চেপে ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং হসপিটাল থেকে বাইরে বের করে দেয়। ডাক্তার আর নার্স দৌড়ে এসে রাঙার সেই আচমকা শক্তি আর চেতনা ফিরে পাওয়া দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে এবং কিভাবে রাঙা এত দ্রুত সেরে উঠল সেটা ভেবে সবাই হতবাক হয়ে যায়।